বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন, লেজ মোটা হয়ে গেলে কেটে দেবেন অভিষেক। জ্যান জেসিবি জামালদের কীর্তি প্রকাশ্যে আসার পর নিচুতলা নেতৃত্বকে এভাবেই বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক। দু একজন যদি এরা থাকে তাদের জন্য সতর্কবাণী, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাব ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। আমাদের সরকার একটা দৃষ্টিভঙ্গি নিয়েছে, কালও আমার সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে যে আমাদের কোনো সমাজ বিরোধীর দরকার নেই। আমার নির্বাচনেও আমি আগে বলেছি কোনো সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজ বিরোধীদের কাজ করছেন তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ধরতে এসো। মানুষ শান্তিতে থাকবে, যে যার কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এ মমতা ব্যানার্জি সরকার হতে দেবে। তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে সমাজ বিরোধীদের উপরে। একটা রাজনৈতিক দলের নেতা এসব ঘটনা প্রকাশ্যে আসার আগে পর্যন্ত নীরব ছিলেন, নারায়ণ গোস্বামী বলে দিলেন, এবং সেই সবটাই ঘটতে পেরেছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব এবং তাদের নির্দেশে পুলিশ প্রশাসনের নীরব সম্মতিময় ভূমিকার কারণে। সমাজ বিরোধীরা তো বাঁচার রসদ খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতর এবং গাজওয়ারি প্রদর্শনের ভেতর। সুতরাং এই তৃণমূল কংগ্রেস তার অন্য কোনো গত্যন্তর নেই। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে, আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।